আরেকটা জিনিস আরেকটা প্রদর্শনী হচ্ছে যে সবগুলো কিতাব কেনা হবে উপহার ম্যাক্সিমাম কেনা, বেশিরভাগই কেনা এবং ওই জায়গাটায় তো একটা ইয়ে ব্যাপার আসে যে আমি কোন কোন ছবি নিয়ে বিক্রি করবো বেশিরভাগ কেনা, বেশিরভাগ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে, যেমন ধরো যে ও হয়তো কোনো শিল্পীর ফ্রেমিং করে দিচ্ছে, হ্যাঁ, ফ্রেমিং এর টাকা হচ্ছে 50,000 টাকা, হ্যাঁ, শিল্পী হয়তো বলছে যে ভাই তোমার আমি 20টা ছবি দিয়ে দিলাম, হ্যাঁ, তার মাথা থেকে কিছু ছবি দিয়ে দিল, এইভাবেও সে সম্ভব একটা লেনদেনের ব্যাপার আছে, তাহলে তো কোনো ভালো হ্যাঁ, না না ফ্রি নিয়ে গিয়ে তা না, হয়তো আর ছবি যেগুলো কিনছে সেটা তো কম সেটা তো শিল্পীর ব্যাপার তার কিন্তু তার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খুব বড়, সেটা হচ্ছে মফিজুল হকের লেখাটা পড়লে বুঝতে পারবা, ওর সাথে কিন্তু মফিজুল হকের মফিজুল জাদুঘরের একটা সম্পর্ক হয়, এবং মফিজুল জাদুঘর আমি কিন্তু ওদের গ্যালারি করার জন্য নিয়ে যাই, যখন মফিজুল জাদুঘরে ওই গ্যালারিটা তৈরি করতে যায়, গ্যালারিতে ছবি ফ্রেমের ব্যাপার আছে, হ্যাঁ, মফিজুল জাদুঘর আন্তর্জাতিক মানে ওই ফ্রেমিং এর জন্য ওই গ্যালারিটা তারা করার চেষ্টা করছে, কিন্তু আমাদের দেশে তো ফ্রেমের পাচ্ছিল না, তখন ফ্রান্স থেকে বলা হয়েছিল তোমাদের ফ্রেমগুলো মানসম্মত না, এটা যদি মানসম্মত ফ্রেম হতে পারে এরকম হতে হবে, তারা একটা স্ট্যান্ডার্ড দিচ্ছে, সেই স্ট্যান্ডার্ডটা মিনারি ফিল আপ করতে পারছে, এবং এই কারণে মিনারি মানে কাজ করতেছে, আর মিনার ডিলিট এটা অনেক বড় ব্যাপার, এটা মানুষের করলো দুধটা কখন হবে? ওই ক্যাটালগটা লিখছি হ্যাঁ, ওই যে এখন